নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে উইকলি মার্কেট আপডেট করব বা উইকলি মার্কেট অ্যানালাইসিস করব। বিগত সপ্তাহে মার্কেট কীরকম ছিল এবং আগামী সপ্তাহে মার্কেট কী ধরনের নেচার দেখাতে পারে, কোন দিকে যেতে পারে, সেই বিষয়ে আমরা কথা বলবো। রাইট, তার আগে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন একটা যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে যুদ্ধ চালাচ্ছে এবং এখনো পর্যন্ত যুদ্ধ শেষ হবার কোনো লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছে না। ইরানের উপর অনেক অ্যাটাক হয়েছে, ইরানের প্রথম সারির নেতাদের হত্যা করা হয়েছে, তারপরেও ইরান কিন্তু দমে যায়নি। ইরান কিন্তু এখনো পর্যন্ত তাদের ফাইটটা বজায় রেখেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যুদ্ধ কোথায় শেষ হবে তার কোনো লক্ষণই পাওয়া যাচ্ছে না। যতক্ষণ না যুদ্ধ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মার্কেট, শুধু আমাদের মার্কেট না, ওয়ার্ল্ডের সমস্ত মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার সম্ভাবনা খুব কম থাকবে। নিচের দিকে নামতে পারে এবং আরও নামতে পারে। তার কারণ কি? কারণ এই যুদ্ধ যতদিন এগোবে বা যতদিন আরও গড়িয়ে যাবে, তো তত ইকোনমির উপর কিন্তু এফেক্ট পড়বে। তার কারণ হচ্ছে কি? তার কারণ আমরা অলরেডি সবাই জানি যে সারা বিশ্বে তেল এবং গ্যাসের একটা সংকট তৈরি হয়েছে এবং তেল এবং গ্যাসের কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। আর তেল এবং গ্যাস যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু সমস্ত জিনিসের কিন্তু একটা দাম বাড়বে এবং সমস্ত সেক্টরে কিন্তু তার এফেক্ট পড়বে। সেই জন্য মার্কেট কিন্তু নামছে এবং এর পরবর্তী ক্ষেত্রে আরও নামতে পারে। তো যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল এবং সারা বিশ্ববাসীর জন্য মঙ্গল। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি এই কনটেক্সটে দাঁড়িয়ে মার্কেট কি বলবার চেষ্টা করছে। প্রথমে যেটা আমরা করি, ওয়ার্ল্ড মার্কেটকে আলোচনা করি। ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে আমরা কি দেখি? ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে আমরা দেখি ডাউ জোন্সকে। দেখুন, ডাউ জোন্স কি বলছে? ডাউ জোন্স কিন্তু প্রপারলি নিচের দিকে নামছে। রাইট, এখানে ওয়ান টাইপের একটা হিডেন শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে, করার পরে সেই নেকলাইনকে ব্রেক করার পরে প্রাইস প্রপারলি লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে এবং প্রিভিয়াসলি যে রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইস ব্রেক করে উপরের দিকে উঠেছিল সেই জায়গাতে প্রাইস কিন্তু ট্রেড করছে। এবার যেহেতু আরএসআই 39-এর কাছে আছে এবং প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়া, যেটা অলরেডি সিআইপি লেভেল আমরা বলি, সিআইপি চেঞ্জ ইন পোলারিটি আমরা বলি, রাইট, এটাকে আমরা কি বলি? সিআইপি বলি। এই সিআইপি লেভেলের কাছে আছে, তো প্রাইস কিছুটা এখানে হল্ট করতে পারে, কিছুক্ষণ এখানে হল্ট করে হয়তো প্রাইস উঠতে পারে। যদি এটা সাপোর্ট হিসেবে কাজ করে তাহলে হয়তো মার্কেট আরো উপরের দিকে, এখান থেকে নিচের দিকে না নামতে পারে, বাট এখান থেকে প্রাইস একটা উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকতে পারে। আর যদি যুদ্ধ চলে, কন্টিনিউ করে, তাহলে প্রাইস কিন্তু আরো নামতে পারে এবং এটাকে ব্রেক করে যখন নামবে তো ফার্দার কিন্তু প্রাইস আরো এখানে বা এই লেভেল কিন্তু প্রাইস আসতে পারে। তো এটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ জায়গা যে যুদ্ধ কবে থামবে। যুদ্ধ যেদিনকেই থামবে, যেভাবেই থামুক না কেন, যত তাড়াতাড়ি থেমে যাবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের জন্য মঙ্গল। ওকে, তো ডাউ জোন্স কিন্তু অলরেডি নিচের দিকে নামছে এবং একটা বেয়ারিশ সাইন আমরা লোয়ার টাইম ফ্রেমও দেখতে পাচ্ছি। যদি এখানে দেখেন, প্রপার্টি যেটা আমি বলছিলাম, লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, এটা কিন্তু একটা ব্যাড সাইন আমাদের মানে মানে ওয়ার্ল্ড যে আমেরিকান মার্কেটের পক্ষে। ওয়ার্ল্ড যেহেতু আমি মার্কেটকে নিয়ে আলোচনা করছি, আমেরিকান মার্কেটকে নিয়ে আলোচনা করছি, ডাউ জোন্সকে নিয়ে আলোচনা করছি, ডাউ জোন্স কিন্তু নিচের দিকে যাবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এরপর যদি আমরা ন্যাসড্যাককে দেখি, সেটাও আমেরিকান মার্কেট। ন্যাসড্যাকও কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে বা কয়েক মাস ধরে প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে আটকে ছিল। সেই রেঞ্জে কিন্তু সাপোর্ট লেভেলের কাছে একটা বিয়ারিশ বড় ক্যান্ডেল তৈরি করছে গত সপ্তাহে এবং আরএসআই কি করছে? সে 40-এর কাছাকাছি আসছে। তো এখান থেকে একটু বাউন্স হতে পারে, আর যদি এই লেভেলকে ব্রেক করে তো ফার্দার কিন্তু আমরা আরো নিচের লেভেল, এই 22,000-এর কাছাকাছি লেভেলকে আমরা দেখতে পারি ন্যাসড্যাকের ক্ষেত্রে। উইকলি টাইম ফ্রেমের অ্যানালিসিস আমরা করার চেষ্টা করলাম উইকলি টাইম ফ্রেমের বেসিসে, যেটা বিশাল বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। যদি আমি ডেইলি টাইম ফ্রেম দেখি, দেখুন এখানে কিন্তু প্রপারলি একটা সাইডওয়েজ মোমেন্টাম ছিল। প্রপারলি দেখুন একদম আরএসআই 60 এবং 40-এর মধ্যে বিচরণ করছিল আর প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে ফেসেছিল। এবং সেখান থেকে যদি আপনি দেখেন যে একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ভলিউমটা দেখুন, হাই ভলিউম বিয়ারিশে কিন্তু নামছে। তার মানে কি? তার মানে এই যে নামার সম্ভাবনা বেশি। তার কারণ কি? কারণ ওয়ার্ল্ড মার্কেটে যদি আপনি দেখেন, আমেরিকা তো যুদ্ধ চালাচ্ছে এবং আমেরিকার মার্কেট সব থেকে বেশি এফেক্ট হওয়ার কথা এবং সেটা কিন্তু দেখাচ্ছে মার্কেট। ডাউ জোন্স যেভাবে নিচের দিকে নামছে, ন্যাসড্যাকও নিচের দিকে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এটাকে ব্রেক করলে প্রাইস আরও নিচের দিকে নামতে পারে, এই লেভেল পর্যন্ত দেখা যেতে পারে। মানে মুদ্রা কথা কি? মুদ্রা কথা মার্কেট নিচের দিকে নামছে এবং আরও নামতে পারে যদি যুদ্ধ না থামে। ওকে, এবার আমরা কি দেখবো? ড্যাক্স ইন্ডেক্স, এটা হচ্ছে ইউরোপিয়ান মার্কেটের একটা ইন্ডেক্স। যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি, এর উইকি টাইম ফ্রেম দেখুন প্রপারলি এই যে সাপোর্ট লেভেলটা, যেখান থেকে প্রাইস একবার দুবার তিনবার চারবার সাপোর্ট নিয়েছিল, রাইট, যেটা একটা সিআইপি লেভেল, সেই লেভেলে কিন্তু প্রাইস অলরেডি এই সপ্তাহে ব্রেক করে দিয়েছে, যেটা ব্যাড সাইন। প্রাইস আরও নিচের দিকে নামবে এবং এবং এই যে তেল সংক্রান্ত যে সমস্যা তৈরি হয়েছে সারা বিশ্বে, তার মধ্যে কিন্তু ইউরোপ সব থেকে বেশি এফেক্টেড।
আমেরিকা তো অবশ্যই এফেক্টেড, ইউরোপও কিন্তু এফেক্টেড, বিশেষ করে এই তেলের জন্য, সেই জন্য কিন্তু তাদের মার্কেট এতটা ধস নামছে। ওকে, এবং যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন এখানে গ্যাপ ডাউন করে নেমেছিল, এখানে প্রাইস সাপোর্ট নিয়ে উপর চেষ্টা করেছিল, বাট গ্যাপ ডাউন করে আবার সেই লেভেলকে ক্রস করে নিচের দিকে নামছে, এবং এটা এই সিগন্যাল দিচ্ছে যে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে। আমাদের আরএসআইও সেম জিনিস বলছে, দেখুন এখানে কি করেছিল, এখানে আমাদেরকে কি দেখিয়েছিল, এখানে লাউড মুভ দেখিয়েছিল, রাইট। তারপরে এখানে আমাদের বিয়ারিশ রেঞ্জিভ দেখিয়েছিল, এইগুলো কি দেখাচ্ছে, এগুলো হচ্ছে এক্সট্রিম বিয়ারিশ রেঞ্জিভ, রাইট। এগুলো কি বলছে, এগুলো বলছে এক্সট্রিম বিয়ারিশ রেঞ্জিভ। কেন? কারণ 40 নিচে নেমে গিয়ে 40 রেজিস্ট্যান্স আছে, যেটা আমরা এক্সট্রিম বিয়ারিশ রেঞ্জিভ বলি, যেটা আমাদেরকে এটা বলবার চেষ্টা করে যে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে। তার মানে ড্যাক্স ইন্ডেক্স কিন্তু একটা বিয়ারিশ সাইন দেখাচ্ছে, প্রাইস আরো নামতে পারে। এবার নেমে এখান থেকে সাপোর্ট নিতে পারে, আরো নিচের দিকে সাপোর্ট নিতে পারে, সেটা আলাদা প্রশ্ন, বাট প্রশ্ন হচ্ছে যে প্রাইস এখন নিচের দিকে নামবে। তো ওয়ার্ল্ড মার্কেট কিন্তু একটা বেয়ারিশ সাইন আমাদেরকে দেখাবার চেষ্টা করছে। এবার আমরা কি দেখবো কি কমোডিটিস কে মার্কেট, কমোডিটি কি বলছে, সিলভার কি বলছে এবং গোল্ড কি বলছে। দেখুন সিলভার বা গোল্ডকে যদি আমরা প্রথমে দেখার চেষ্টা করি, গোল্ড দেখুন এই সপ্তাহে কিন্তু একটা স্ট্রং বেয়ারিশ মোমেন্টাম দেখিয়েছে, স্ট্রং বেয়ারিশ মোমেন্টাম, স্ট্রং বেয়ারিশ মোমেন্টাম, একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল দেখিয়েছে, এবং প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়া যেখান থেকে প্রাইস সাপোর্ট নিয়েছিল বা যেখান থেকে পুলব্যাক নিয়ে নেমে যখন ব্রেক করেছিল, সেই লেভেলেই প্রাইস এসে দাঁড়িয়ে আছে, যেটা আমরা সিআইপি লেভেল হিসেবে চিহ্নিত করি। তো প্রাইস যদি এখান থেকে সিআইপি নিয়ে উপরের দিকে ওঠে তো ভেরি গুড, আর যদি এটাকে ব্রেক করে তো ফার্দার কিন্তু আরো নিচের দিকে দেখতে পারে, যেটা এই লেভেলে আসতে পারে। ওকে, তার মানে প্রাইস কিন্তু মানে উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটা বেয়ারিশ সাইন দিচ্ছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, ডেলি টাইম ফ্রেম কি করছে দেখুন, প্রপারলি এখান থেকে নেমেছিল, প্রপারলি এখান থেকে নেমে প্রাইস উঠেছে 50%-এর কাছাকাছি রেজিস্ট্যান্স নিয়ে, প্রাইস নেমে আবার সেম জায়গায়, যে জায়গা থেকে প্রাইস সাপোর্ট নিয়ে উঠেছিল সেই লেভেলে প্রাইস এখন ট্রেড করছে। এবার যদি এখান থেকে সাপোর্টটাকে মানে রক্ষিত রাখে বা সাপোর্ট যদি না ব্রেক করে তাহলে ভেরি গুড, আর যদি সাপোর্টকে ব্রেক করে তো ফার্দার কিন্তু আরো নিচের দিকে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো গোল্ড ফিউচারে কিন্তু আমাকে একটা যে প্রপার বুলিশ না, প্রপার বেয়ারিশও না, বাট একটা ইনডিসিশন অবস্থায় আছে, যদি সাপোর্ট ব্রেক করে প্রাইসে আরো নিচের দিকে নামতে পারে, সেটা সিগন্যাল কিন্তু আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। ওকে, তো এবার যদি আমরা সিলভারকে দেখার চেষ্টা করি, সিলভার যদি আপনি দেখেন, সিলভার দেখুন উইকলি টাইম ফ্রেম সেও সেই সাপোর্ট এরিয়ার কাছে এসে দাঁড়িয়ে আছে, প্রপার একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, এবং বেয়ারিশ ক্যান্ডেল করে প্রাইস উইকলি টাইম ফ্রেমে কিন্তু 60 নিচে নেমে গেছে, উইকলি টাইম ফ্রেম 60 নিচে নেমে গেছে, যেটা একটা বেয়ারিশ সাইন, একদম প্রপারলি হায়ার টাইম ফ্রেম। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি, ডেলি টাইম ফ্রেম কি করছে দেখুন, প্রাইস একটা রেঞ্জের মধ্যে ফেসেছিল, এবং সেই রেঞ্জের মধ্যে সেই সাপোর্ট এরিয়ার কিন্তু প্রাইস দাঁড়িয়ে আছে। এবার এই যে সাপোর্ট এরিয়াটাকে যদি ব্রেক করে তো ফার্দার কিন্তু আরো নিচের দিকে নামার সম্ভাবনা আছে। দেখুন যখন উইকলি টাইম ফ্রেমে যখন সাপোর্ট লেভেলের কাছে এসেছে, আরএসআই 60 নিচে নেমে গেছে, ডেলি টাইম ফ্রেমে দেখুন সাপোর্ট লেভেলের কাছে এসছে, আরএসআই কিন্তু 40 নিচে নেমে গেছে, যেটাই কিন্তু বেয়ারিশ সাইন। হায়ার টাইম ফ্রেমে 60 থেকে নামছে, আর লোয়ার টাইম ফ্রেমে 40 থেকে নামছে, তার মানে প্রাইসের আরো নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং প্রাইস আরো নিচের দিকে নামতে পারে যদি প্রপারলি এই লেভেলটাতে, এই লেভেলটাকে ব্রেক করে প্রাইস আরো যায়, তো আরো এখান থেকে নিচের দিকে নামার সম্ভাবনা থাকতে পারে। তো সিলভার ফিউচার এবং গোল্ড ফিউচার দুটোই কিন্তু একটা বিয়ারিশ সাইন দেখাচ্ছে, ওভারঅল মার্কেট কিন্তু বিয়ারিশ, যেহেতু যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কন্টিনিউ হচ্ছে। ওকে, এবার দেখুন যদি যুদ্ধ চলছে, যুদ্ধ যদি থেমে যায় এর সিনারিও অন্যরকম হতে পারে, বা যতক্ষণ যুদ্ধ চলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট এরকম আনসার্টেন অবস্থা থাকবে, কারণ যুদ্ধ সবসময় অনিশ্চয়তাকে নিয়ে আসে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সেই জন্য মার্কেটেও কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এই সময়ে ঠান্ডাভাবে চিন্তা ভাবনা করে রিল্যাক্সে কাজ করাটাই সব থেকে বেস্ট। ওকে, এবার যদি আমরা ইন্ডিয়ান মার্কেটে ফিরে আসি, যদি ইন্ডিয়ান মার্কেটকে দেখার চেষ্টা করি, ইন্ডিয়ান মার্কেটে যদি আমরা নিফটি ফিফটিকে দেখি, দেখুন নিফটি ফিফটি কি করেছে, দারুণ ফল হয়েছে, যদি আমি বলি দারুণ ফল, মানে যেভাবে এর আগে এইভাবে ফল হয়নি। যদি দেখুন এখান থেকে এই লেভেল পর্যন্ত যে নেমেছে, দেখুন নেমেছে উঠেছে নেমেছে উঠেছে, তারপরে প্রাইস প্রপারলি নিচের দিকে নেমেছে, বাট এখানে দেখুন এই লেভেলটাতে যেখান থেকে প্রাইস নেমেছে স্ট্রেট কাট খালি গ্যাপ ডাউন করতে করতে, গ্যাপ ডাউন ওপেন হতে হতে প্রাইস নিচের দিকে নেমেছে, এবং প্রিভিয়াস মানে গত সপ্তাহে দেখুন এখানে কিন্তু একটা ইনডিসিভ ক্যান্ডেল তৈরি করেছে, কোথায়, একটা সাপোর্ট এরিয়াতে, যেখান থেকে গ্যাপ করে উপর দিকে উঠেছিল, রাইট। সেই সাপোর্ট এরিয়াতে একটা ইনডিসিভ ক্যান্ডেল তৈরি করেছে, তার মানে প্রাইজের এবং এর উপরের দিকের উইক্সটা বেশি, যদি আমি উইকলি টাইম ফ্রেমে দেখি, উইকলি উপরের দিকের উইক্স বেশি মানে কি, উইকলির উপরের দিকে উইক্স বেশি, কথার অর্থ হচ্ছে যে উপর থেকে সেলিং প্রেসারটা বেশি, তো প্রাইস এখান থেকে এই লেভেলকে ব্রেক করে এই লেভেলে পর্যন্ত আসার সম্ভাবনা থাকতে পারে, বা প্রাইস আসার কাছাকাছি। ওকে, আরও নিচের দিকে নামতে পারে 1000 পয়েন্টের মতন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি প্রাইস অ্যাকশন অনুযায়ী।
যাই, হয়তো এই সপ্তাহে এখানে কিছুদিন হোল্ড করলো, তারপরে প্রাইস নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে। আর যদি এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে কোনো বুলিশ প্যাটার্ন করে যদি প্রাইস উপরের দিকে ওঠে এবং প্রপারলি হায়ার লো, তখন আমরা বুঝবো যে হ্যাঁ এটা সাপোর্ট নিয়েছে, প্রাইস উপরের দিকে উঠছে। যদি যুদ্ধ থেমে যায় আর যদি যুদ্ধ কন্টিনিউ হয় তাহলে কিন্তু প্রাইস আরও নামতে পারে, কারণ তার এফেক্ট কিন্তু আমরা অলরেডি আমাদের মার্কেটে দেখতে পাচ্ছি। আমাদের গ্যাসের দাম বেড়ে গেছে, আমাদের পেট্রোলের দাম বাড়ছে এবং গ্যাসের সংকট তৈরি হতে পারে এবং গ্যাসের সংকট অলরেডি হচ্ছে। অনেক জায়গাতে গ্যাস পাওয়া যাচ্ছে না এবং ইন ফিউচারে 2 মাস 3 মাস পরে কিন্তু গ্যাসের সংকট আরও বেশি হবে। তার এফেক্ট কিন্তু অল ওভার মার্কেটে কিন্তু পড়বে, সেই জন্য কিন্তু প্রাইস আরও নামতে পারে এবং প্রাইস অ্যাকশনে কিন্তু আমাকে সেই সিগন্যালই দিচ্ছে। যদি আমি ডাউট থিওরি অনুযায়ী যদি আমি ডেলি টাইম ভেবে দেখেন, প্রপারলি দেখুন লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে এবং প্রপারলি সেই সাপোর্ট এরিয়াতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে যদি আপনি একটা যদি ডাইভারজেন্সকে দেখেন, সেখানে আপনি ডাইভারজেন্স দেখতে পারেন। প্রাইস যদি এখান থেকে নামছে আর এসআই উপর দিকে উঠছে, ভেরি গুড। সাপোর্ট এরিয়াতে হচ্ছে, ভেরি গুড, বাট সেটাকে কনফার্মেশন হতে হবে। এই যে ডাইভারজেন্সটা, বুলিশ ডাইভারজেন্সটা আর এসআই দেখাচ্ছে, তার কনফার্মেশনের প্রয়োজন। কনফার্মেশন কিভাবে হবে? দেখুন এখানে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছিল, এটা কি লোয়ার হাই, রাইট? এই লোয়ার হাইটাকে যখনই ব্রেক করে হায়ার হাই তৈরি করবে এবং এখান থেকে যখন একটা নতুন লোয়ার হাই লোয়ার লো না তৈরি করে একটা হায়ার লো তৈরি করবে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে হ্যাঁ ভাই প্রাইস একটা আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে, এখান থেকে প্রাইস আর নিচে যাবে না, প্রাইস উপরের দিকে উঠতে পারে যদি এখানে প্রপারলি হায়ার হাই হায়ার লো ফরমেশন হয়। আগে হোক, তার পরবর্তী ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করবো, বাট মার্কেট কন্ডিশন অনুযায়ী সেটা দেখা যাচ্ছে না। যদি যুদ্ধ থেমে যায় তাহলে হয়তো এখান থেকে একটা বটম করে উপরের দিকে উঠতে পারে, আদারওয়াইজ প্রাইস কিন্তু এই লেভেলে আসার সম্ভাবনা খুব বেশি। তো মার্কেট এখান থেকে নামার গতি বা নামার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এরপর যদি আমরা মিড ক্যাপকে দেখি, মিড ক্যাপও সেম জিনিস। দেখুন এখানে সাপোর্ট এরিয়াটাকে ব্রেক করেছিল গত সপ্তাহে, তার আগের সপ্তাহে, এবং গত সপ্তাহে কিন্তু প্রাইসে একটা বেয়ারিশনেসই দেখা গেছে, বাট বুলিশ ক্লোজ দিলেও বেয়ারিশনেস দেখা যাচ্ছে যে প্রাইস এখান থেকে আরও নিচের দিকে নামতে পারে। ওকে, যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন এরকমভাবে প্রপারলি লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে এবং প্রপারলি এখানে একটা বটম করবার চেষ্টা করছে, সেম লো করেছে, বাট এই লোটাকে যখনই ব্রেক করবে ফার্দার কিন্তু প্রাইস আরও নিচের দিকে নামতে পারে। আর যদি এই যে ট্রেন লাইনটাকে আমি ড্র করেছি, দেখুন এই ট্রেন লাইনটা দেখুন, এখানে একটা ট্রেন লাইন, এখানে একটা ট্রেন লাইন, পয়েন্টগুলোকে দিয়ে আমরা যোগ করেছি। এই ট্রেন লাইনকে যদি ব্রেক করে উপরের দিকে ওঠে আর যদি এই ট্রেন লাইনের নিচে না নামে, তো ফার্দার আমরা এটা ভাবতে পারি যে প্রাইস হয়তো আর এর নিচে নামবে না, এর মধ্যেই প্রাইস সাইডওয়েজ হয়ে উপরের দিকে উঠতে পারে। বাট যতক্ষণ না পর্যন্ত সেটা হচ্ছে, মানে এই ট্রেন লাইনকে না ব্রেক করে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই জায়গা থেকে আমরা এটাকে গুরুত্ব দেবো না। যেহেতু মার্কেট ওভারঅল জিও পলিটিক্স অনুযায়ী যুদ্ধ থামছে না, তার এফেক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটও ভালো রকম পড়ছে। তো সেই জায়গা থেকে কিন্তু প্রাইস আরও নিচের দিকে নামার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার যদি আমরা স্মল ক্যাপকে দেখি, স্মল ক্যাপে দেখো সেম। স্মল ক্যাপ প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়ার কাছে এসে দাঁড়িয়ে আছে, সাপোর্টকে এখনো পর্যন্ত ব্রেক করেনি, বাট আরএসআই কিন্তু উইকলি টাইম ফ্রেমে বেয়ারিশ। উইকলি টাইম ফ্রেমে বিয়ারিশ মানে প্রাইস আরও নিচের দিকে নামতে পারে। নেমে কোথায় যেতে পারে? নেমে এই লেভেলে আসতে পারে, প্রায় 6,800 কাছাকাছি এই লেভেলে আসতে পারে। এখন অলরেডি 7,600 কাছাকাছি আছে, 6,800 প্রায় এখনো 800-900 পয়েন্ট কিছু নিচের দিকে নামার সম্ভাবনা বা স্কোপ আমরা দেখতে পাচ্ছি। যদি ডেলি টাইম ফ্রেমে দেখুন, ডেলি টাইম ফ্রেমে প্রপারলি লোয়ার হাই লোয়ার লো করতে করতে আসছে, বাট এখনো পর্যন্ত সেই সাপোর্টকে ব্রেক করছে না। যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আরো নিচের দিকে যাবে এটা আমরা বলতে পারি না, বাট যখনই নামার সম্ভাবনা বেশি আছে, যেহেতু ওয়ার্ল্ড মার্কেটের অবস্থা এরকম। আর নিফটি ফিফটি মিড ক্যাপ যদি নিচের দিকে নামে, এও কিন্তু নামবে, এও কিন্তু এই জায়গাতে ধরে রাখতে পারবে না। আর যদি এই ধরে রেখে যদি প্রাইস উপরের দিকে ওঠে, সেটা কিন্তু আরো বেস্ট জিনিস। যদি আমরা এটাকে ট্রেন লাইনকে ড্র করি, দেখুন একটা পয়েন্টে একটা পয়েন্টে একটা পয়েন্টে একটা পয়েন্ট, এই ট্রেন লাইনকে ব্রেক করলো এবং এর মধ্যেই ঘোরাফেরা করছে, তাহলে গুড সাইন যে প্রাইস এখান থেকে হয়তো সাইডওয়েজ মোমেন্টাম আছে মার্কেট কন্ডিশন খারাপের জন্য, এবং মার্কেট যখনই ভালো হবে কিন্তু সর্বপ্রথম উপরের দিকে উঠবার চেষ্টা করবে। যদি না নামে আর যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার আরো নিচের দিকে নামতে পারে। ওকে, এবার যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি, দেখুন ব্যাংক নিফটি সব থেকে বেশি ফল হয়েছে এবং স্ট্রেট কাট ফল হয়েছে। যদি আমি দেখেন বিগত সময়ে যখন আমাদের লাস্ট বছর যখন সেপ্টেম্বর অক্টোবর নাগাদ মার্কেট নিচের দিকে নেমেছিল, ব্যাংক নিফটি কিন্তু এই দ্রুততার সঙ্গে নামেনি যেভাবে এই কদিনে নেমেছে। কারণ কি? কারণ যুদ্ধ চলছে, ইকোনমিক্যালি একটা এফেক্টেড আসছে, আমরা অলরেডি সেই জায়গাতেই যাচ্ছি। একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে ইন্ডিয়ান ইকোনমিতে। সেই জায়গাটা কিন্তু আমাকে আগে থেকে সিগন্যাল করছে কিন্তু ব্যাংক নিফটি প্রাইস অ্যাকশন, সেটাই বলছি যে যেভাবে ফল হয়েছে নিচের দিকে, রাইট? এবং এই প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়াতে দাঁড়িয়ে আছে এবং খুব সম্ভাবনা বেশি যে এখান থেকে কিন্তু প্রাইস এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে নামতে পারে। হ্যাঁ, হয়তো এখান থেকে কিছুক্ষণ একটা হোল্ড করতে পারে, কারণ এতটা নামার পরে প্রাইস কিন্তু খানিকটা রেস্ট নেবে, তারপরে প্রাইস আবার নিচের দিকে নামবে। বাট নামার সম্ভাবনা বেশি, যেহেতু ওয়ার্ল্ড মার্কেট একটা বিশৃঙ্খল অবস্থায় আছে এবং সব জায়গাতেই সেম ভাবে নিচের দিকে নামছে, ও কিন্তু প্রপারলি সেই জায়গা থেকে নিচের দিকে নামছে। এবার যদি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠে এবং আবার হয়তো একটুখানি উপরের দিকে উঠলো, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচের দিকে নেমে
নেমে গেল, নামার সম্ভাবনাটা বেশি এই মুহূর্তে সমস্ত জায়গা থেকে যা আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট বলুন, আমাদের ইন্ডিয়ান মার্কেট বলুন, কমোডিটি মার্কেট বলুন, সবটাই কিন্তু একটা বেয়ারিশ সাইন দিচ্ছে প্রাইসকে নিচের দিকে পুশ করার জন্য, প্রাইসকে আরো নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। ওকে, তো আমাদের এটা সিগন্যাল যে প্রাইস নিচের দিকে নামছে। এই মুহূর্তে আমরা কি করবো, এই মুহূর্তে একটু আমরা সাবধান থাকবো, আমরা তাড়াহুড়ো করব না, আমরা চিন্তা করব, প্রপারলি অ্যানালাইসিস করব, প্রপার জায়গায় এন্ট্রি করব, তাড়াহুড়ো করে ফোমোতে পড়ে কখনো বাই করব না, পজিশনে বিল্ড করব না, রাইট? এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে এই সময় ট্রেড করতে হবে। ওকে, এবার আমরা কি দেখবো, বাংলাদেশ মার্কেটকে দেখুন। বাংলাদেশ মার্কেট কি বলছে, বাংলাদেশ মার্কেট ডিসেক্স যেটা বলছে যে সে একটা ট্রেড লাইন আমরা ড্র করেছিলাম উইকলি টাইম ফ্রেমে, সে ট্রেড লাইনকে কিন্তু প্রাইস রিজেক্ট হয়ে নিচের দিকে নামছে এবং প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেল থেকেও নেমেছে। বিগত 2 সপ্তাহ আগে একটা বিশাল বড় রেড ক্যান্ডেল করে নেমেছিল, বাট বিগত সপ্তাহে স্ট্রং বুলিশ ক্যান্ডেল এবং এই সপ্তাহে একটা একটা ইনরিসিভ ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে এটা নয় যে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠতে পারে, বাট এটাও নয় যে প্রাইস এখান থেকে খুব বেশি নিচের দিকে নেমে যেতে পারে। এটা এটা বলবার চেষ্টা করছে যে প্রাইস এখান থেকে হয়তো কিছুদিন সাইডওয়েজ মোমেন্টামে থাকবে। যখনই এই রেজিস্ট্যান্স লেভেল এবং এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে উপরের দিকে উঠবে, তার মানে আমরা বুঝবো যে প্রাইস একটা স্ট্রং উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে। আর যদি এর নিচে নেমে যায় তা ফার্দার কিন্তু আরো নিচের দিকে নামতে পারে। বাট ডিসেক্স বিশেষ করে বাংলাদেশ মার্কেট এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করছে, সে কিন্তু নিচের দিকে নামার সম্ভাবনা খুব কম। তাদের মধ্যে বিগত 2-3 বছর ধরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল সেখানে, এবং অলরেডি একটা স্টেবল গভর্নমেন্ট এসছে ইলেকশনের মাধ্যমে, এবং জনমত ভালো রকম একটা একটা দলকে তারা বিএনপিকে অলরেডি জিতিয়ে নিয়ে এসছে, এবং সেখান থেকে তারেক রহমান অলরেডি প্রাইম মিনিস্টার হয়েছে, সেই জায়গা থেকে হ্যান্ডেল করবার চেষ্টা করছে যাতে তারা আরো বেটার কিছু করতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ মার্কেট কিন্তু খুব বেশি নামবে এটা ধারণা করা যায়, কারণ অলরেডি অনেকটা নেমেই ছিল, রাইট? এবং সে এখন রিকভার করছে উপর দিকে উঠবার জন্য, প্রাইস অ্যাকশনে কিন্তু সেটাই বলবার চেষ্টা করছে। তো এই মুহূর্তে কি হতে পারে, এই মুহূর্তে খানিকক্ষণ প্রাইস এর মধ্যে কিন্তু বিচরণ করতে পারে। এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে প্রাইস কিন্তু কিছুদিন সাইডওয়েজ থাকতে পারে। যেভাবে নিচের দিকে নেমেছিল আবার সেইভাবেই কিন্তু প্রাইস উপরের দিকে উঠেছে। এবার এর মধ্যে কিছুদিন থেকে যখনই প্রাইস এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করবে বা রেজিস্ট্যান্স জোন বা ট্রেন লাইনকে ব্রেক করে উপর দিকে উঠবে, তখন কিন্তু প্রাইজের একটা স্টেট উপরের দিকে একটা মোমেন্টাম পাবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টাম থাকতে পারে, বাট এর নিচে যাওয়ার সম্ভাবনাও কিন্তু খুবই কম। আর যদি নিচের দিকে যায় তো ফার্দার এর নিচে যাবে না। এই যে লেভেলে যেখান থেকে আমরা উইকলি টাইমে দুবার প্রাইস উপর দিকে সাপোর্ট নিচ্ছিল, এখান থেকে যদি ব্রেকও করে এখানে আসে, তো এইখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে ওঠার সম্ভাবনা থাকবে। তো ইন দ্য সেন্স আমরা এখন কি করব, আমরা এখানে এই সিদ্ধান্ত নেবো যে আগে এখানে উপরের দিকে উঠুক, তারপরে সিদ্ধান্ত নেবো, নাহলে প্রাইস নিচের দিকে নামুক, এখানে এসে সিদ্ধান্ত নেবো। এই মুহূর্তে আমরা কিছু সিদ্ধান্ত নেবো না, একটা ইন্ডিসিভ অবস্থায় আছে, প্রাইস উপরের দিকে উঠতে পারে, প্রাইস নিচের দিকে উঠতে পারে, বাট ওভারঅল মার্কেট কিন্তু একটা ভালো দিকে আছে। ওভারঅল মার্কেট কিন্তু খুব বেয়ারিশ সাইড এখনো পর্যন্ত ডিসেক্সের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না। ওকে, এইভাবে মার্কেটকে একটা জায়গায় দেখা যাচ্ছে। হ্যাঁ, যেহেতু এখন ওয়ার্ল্ড মার্কেটের অবস্থা খারাপ, সেজন্য ডিসেক্সেরও অবভিয়াসলি প্রপারলি একটা আপ মোমেন্টাম দেখা যাচ্ছে না। বাট যখনই মার্কেট ভালো হবে বা ওয়ার্ল্ড মার্কেটটা সুরাহা হবে বা এই যুদ্ধ থেমে যাবে, তখনই কিন্তু ডিসেক্স ওঠার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, তো ওভারঅল আমরা মার্কেটকে দেখার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এখান থেকে যদি আপনার ইনফরমেশন কাজে লেগে থাকে, যেটা এই যে ইনফরমেশনটা নিয়ে আপনি আমরা ট্রেডিংয়ে অ্যাপ্লাই করতে পেরে আপনি উপকৃত হয়েছেন, তো অবশ্যই আমাদের এখানে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক করতে একদম ভুলবেন না। আমি সবসময় একটা কথা বলি, আগে শিখুন তারপরে ট্রেড করুন। না শিখে ট্রেড করবেন না, না শিখে ট্রেড করা মানে একটা ক্রাইম, কারণ টাকাটা আপনার, টাকাটা যদি লস হয় আপনারই হবে, অন্য কারোর কিছু হবে না। তো আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কের বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।